শরীফ ওসমান হাদির বিচার না হলে বাংলাদেশে কোনো ক্ষমতাসীনের ক্ষমতা থাকবে না। খুনিদের বিচার করতে হবে, হিন্দুত্ববাদী ভারতের সাথে সম্পর্ক ছেদ করতে হবে, বাংলার জমিনে যে জালেম তার পক্ষে দাঁড়াবে তাকে জুতা পেটা করা হবে। খুনিদের বিচার অবিলম্বে করতে হবে, নজির স্থাপন করতে হবে। আমার ভাই শরীফ ওসমান হাদি বলে গেছিল, আমাকে তো মাইরেই ফেলবে, শহীদ তো করেই ফেলবে, কিন্তু আমি চাই আমারে মাইরা ফেললে যেন অন্তত বিচারটা হয়। ও আমার জাতি, এটা তার পাওয়া, এতটুকু পাওয়া একজন মুসলমান ভাই হিসেবে উম্মতের কাছে। কথা বলে রাখলাম আপনাদেরকে, আজকে যারা ক্ষমতাসীন কিংবা ক্ষমতায় যাবে যাবে ভাব, এরা যদি শরীফ ওসমান হাদির বিচার না করে, অচিরেই দেখবেন এরাও কইরা থাকবে, এদের বিচার হবে না। আমার কথাটা লিখে রাখেন, লিখে রাখেন যে হুজুর 26শে ডিসেম্বর 2025 সালে আমাদের মাহফিলে এসে বলছিল, শরীফ ওসমান হাদির যদি খুনের বিচার না হয়, এই ইন্ডিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের মতো, আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতো, আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো আরো অসংখ্য মানুষকে এরা হত্যা করেছে, শহীদ করেছে, এদের বিচার হয় নাই। সাংবাদিক জহির রায়হান অনেক আগে 71-এর সময়ের ঘটনা, অনেক লোককে হত্যা করেছে। একটা জিনিস খেয়াল করছেন, শরীফ ওসমান হাদি মারা যায়, খুন করে ডাকায়, 5 ঘন্টা পরেই খুনিরে পাওয়া যায় কই? তাইলে বোঝা যায় না টেরোরিস্টদের জন্য, সন্ত্রাসীদের জন্য সেফ হাউস হয়ে গেছে ইন্ডিয়া। আল্লামা সাইদি রহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত এক আলেম, দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম। আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে ফাঁসি দেওয়ার জন্য আওয়ামী লীগ একটা হিন্দু সাক্ষী রেডি করছিল, নাম সুকরঞ্জন বালি, হিন্দু সাক্ষী। তারা শিখায় আনছে, সাইদি রহিমাহুল্লাহর বাড়ির পাশে বাড়ি ফিরোজপুরে, তারা শিখায় আনছিল যে তুমি গিয়া আদালতে বলবা যে সাইদি হইল রাজাকার, আমাদের এলাকায় অনেক নির্যাতন অত্যাচার করছে, আমার পরিবারের উপর নির্যাতন করছে, আমরা তার ফাঁসি চাই, এটা তুমি আদালতে গিয়া বলবা। এই সুকরঞ্জন বালি আদালতে আয়া কয়, সাইদি সাহেব খুব ভালো মানুষ আছেন হুজুর, আমি এটা কইতাম না। সুবহানাল্লাহ বলবেন না? যেমনি খালি কইছে সাইদি সাহেব ভালো মানুষ আছেন, আমি এটা কইতাম না। নাই যাই নাই, ওমা হাইকোর্টের সামনে থেকে সাক্ষী নাই, হুট কইরা নাই নাই নাই, হঠাৎ কইরা হঠাৎ করে জীবিত হয়েছে, জাগ্রত হয়েছে ইন্ডিয়া। হাইকোর্টের সামনে থেকে সাক্ষীরে ধরে নিল কেডা? ইন্ডিয়া। হাসতেছেন, বুঝেন আপনার রাষ্ট্র তো রাষ্ট্রই নাই মিয়া, আপনি ক্ষমতার আশায় বসেছেন, আপনার রাষ্ট্র নাই, আপনার বালু নামাইতে পারেন না ইন্ডিয়ার লাগে মিয়া, আপনি জানুনি না। আপনার অঞ্চলের মানুষ এই বালুটা নামায়া হাজার হাজার মানুষের রিজিকের ব্যবস্থা হইতো। এই শয়তানের দল এই বালু নামানো, নুড়ি পাথর নামানো বন্ধ রাখছে কেন? কারণ নুড়ি পাথর এবং বালু সব তারা বিক্রি করবো বাংলাদেশে। এই পাথর বালু সব ইন্ডিয়ারা বিক্রি করে। বাংলাদেশের যতগুলো পাথরের ডিলার আছে জিজ্ঞেস করে দেখেন যে পাথর তারা কই থেকে আনে, কেন ইন্ডিয়া থেকে আনবে? আমার দেশের সম্পদ না? আমার দেশে আছে না, দুর্গাপুরে আছে না? সারা দেশে আমার দেশের সম্পদ যায়, এরা এগুলো বন্ধ রাখবে কেন? এই হিন্দুত্ববাদীদেরকে আপনারা যদি না বুঝেন, আপনারা তো গদ বাঁধা জিন্দিগি বার করতেছেন। সোহালে গরুটা লয়ে জানলাম হির বাইরে চস, এই চিন্তা চেতনা রাখেন না, বুঝবেন না, সব সমস্যায় পড়বেন। আলোচনা শুরু করছিলাম সূরাতুল আরাফের 96 নম্বর আয়াত দিয়া। এই সব সমস্যার সমাধান এক জায়গায় কইছিলাম। সব সমস্যার সমাধান কয় জায়গায়? এক জায়গায়। এটা বইলা শেষ করবো, মনে রয়েছে। সুকরঞ্জন বালি বাংলাদেশ থেকে গুম হইল, পাওয়া গেল কই? বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বাংলাদেশ থেকে গুম হইল, পাওয়া গেল কই? উসমান হাদি ভাইয়ের খুন করলো ঢাকায়, পাওয়া গেল কই? আবু সাইদ মীর মুগ্ধ খুন হইল, খুনি হাসিনারে পাওয়া গেল কই? মালকায়াটা লইয়া থাকা কামাল পাওয়া গেল কই? হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী আগের সার্বক্ষণিক মদ খায়া মালকায়াটা লইয়া থাকতো, এই মালখোর কামাল এরে পাওয়া গেছিল কই? তাইলে বুঝেন সব খুনিরা খুন করে, বাংলাদেশও পাওয়া যায় কই? আমার রাষ্ট্র আর রাষ্ট্র আছে। রাষ্ট্র আপনারা বুঝেন, রাষ্ট্র এমন এক জিনিস যেটার মধ্যে নিরাপত্তা থাকবে। রাষ্ট্রের প্রথম শর্ত কি? রাষ্ট্রের এমন একটা সেনাবাহিনী থাকবে, এমন একটা গোয়েন্দা সংস্থা থাকবে যারা দেশকে নিরাপত্তা দিতে সক্ষম।
কথা বলেন না কেন? রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে, রাষ্ট্র বলা হয় এমন জিনিসকে যা তার জনগণকে এমন একটা সেনাবাহিনীর মাধ্যমে, এমন একটা গোয়েন্দা সংস্থার মাধ্যমে তার রাষ্ট্রের জনগণকে নিরাপত্তা দিতে সক্ষম। আপনি বলেন ঢাকা শহরে সারা দেশের পরিচিত একটা যুবক এইভাবে দিনে দুপুরে খুন হয়েছে, খুনি 5 ঘন্টা পরে ইন্ডিয়া পালায় গেল, এটা কোনো রাষ্ট্র? আমনের কাছে রাষ্ট্র মনে হইতেছে আমনে গদবাদা জিন্দিগি, তো আমনে মনে হতো আমি তো বাচ্চাই আছি, যদি আমনে মরবানি দিন বুঝবাই। ওমা মগবাজার ফ্লাইওভারে হুট করে, ফ্লাইওভারের উপরে আমি এই দিন ঢাকা যাইতেছি, আমি কিছুক্ষণ আগে মগবাজার পারিছি, হুট করে কেটা জানি বোমা ফেলাইছে, একজন লোক মারা গেছে। এটা কোনো রাষ্ট্র হইল? মানে যার মন চাইতেছে যে মন চায় মানুষ মেরালতেছে, আবার কেডা মারতেছে এটাও কোন যায় না। আমি একটা কথা বলি, ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থার সাথে এই দেশীয় চর গোয়েন্দা সংস্থার কিছু দালালরা এগুলোর সাথে জড়িত। এই দালালরা এখনো আওয়ামী লীগের দালালি করতেছে দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের সব কিছুকে বানচাল করবার জন্য এরা প্ল্যানিং করে এগুলো করতেছে। প্রিয় হাজিরিন, এই কথাগুলো আমাদের আপনাদেরকে কেন বলতে হয়? মুসলিম উম্মা সজাগ থাকেন। আপনারা তো বিশেষ করে কলমাকান্দা, দুর্গাপুর যারা সীমান্ত অঞ্চলের মানুষ, খুবই রিস্কের মধ্যে আছেন, বুঝতেছেন না, খুবই রিস্কি জিন্দিগিতে আছেন। এই হিন্দুত্ববাদীদের এক বিরাট স্বপ্ন এই বাংলাদেশ দখল করা। তাদের বড় মানচিত্র যেটা অখণ্ড ভারত, এই মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশ, পাকিস্তান এই রাষ্ট্রের নামই নাই। তাদের রাষ্ট্রের বড় মানচিত্রের মধ্যে আমাদের বাংলাদেশে কি নাই? তারা নাম বলে বিশ্বাসই করে না। আচ্ছা, জীবনে কোনোদিন চিন্তা করছেন, মুরব্বীরা আসুন, যুবক ভাইরা যারা বুঝমান, সবাইরে একটা কথা প্রশ্ন করি, জীবনে কোনোদিন চিন্তা করছেন হাইরি 47-এ দেশ ভাগ হইল, 1947-এ ধর্মের উপর ভিত্তি কইরা 2টা রাষ্ট্র আলাদা হইল। কিসের উপর ভিত্তি কইরা? হিন্দুদের আধিপত্য অধিক, হিন্দু থাকবার কারণে একটা রাষ্ট্রের নাম হলো হিন্দুস্তান, ভারত না। তখন রাষ্ট্রের নাম কি ছিল? আরেকটা রাষ্ট্রে অধিকাংশ মুসলমান হওয়ার কারণে সেটার নাম হলো পাকিস্তান, মানে পাকিস্তান, ধর্মীয়ভাবে পাক, এই জন্য কি বলা হইলো? আমাদেরটা হলো পূর্ব পাকিস্তান, ওইটা হলো। মুরব্বীরা সামনে রেখে সবার একটা প্রশ্ন করতেছে, জীবনে কোনোদিন চিন্তা করছো একটা দেশ এবার 2-3 হাজার কিলোমিটার দূরাত কিভাবে হয়? হাস্যকর না? মানে কই পাকিস্তান আর কই বাংলাদেশ, এইভাবে পুরা ভারতের মাথার উপরে দেয়া এত বড় একটা জগদ্দল পাথর, এত বড় একটা দানবের উপরে দেয়া এই হাজার হাজার কিলোমিটার দূরে এটা একটা গ্রাম হইতে পারে? আপনারা একটা কথা জিজ্ঞাসা, আপনারা এলাকার নাম কি সতরংপুর না? মনোরঞ্জন সতরংপুর, এটা কোন থানা পড়ছে? জেলার নাম কি? কুড়িগ্রামে আরেকটা সতরংপুর আছে, কোন জায়গায়? কথার কথা ধরেন, কোথায়? আচ্ছা, এখন যদি কোন যা যে কুড়িগ্রামের সতরংপুর আর এই কলমাকান্দার সতরংপুর 2টা এক গ্রাম, 2টার মেম্বর একটা, কোন আপনারা হাসি মারছে? কোন কিন্তু টি হাসি মারছো, বুঝালছো? তাইলে বাংলাদেশের লগে পাকিস্তানি বা রাষ্ট্র হয় কেমনে? এই শয়তানিটা ইংরেজরা আর হিন্দুরা মিল্লা করছিলই। ইন্দিরা গান্ধী, ওই সময়ের যারা প্রভাবশালী হিন্দু নেতা ছিল, এদের প্ল্যানিং ছিল যে আজ হোক কাল হোক বাংলাদেশের সাথে পাকিস্তানের মিলতো না, বনিবনা হইতো না, ঝামেলা ওইবই, আর বাংলাদেশটা আমরা দখল করব। চিন্তা করেন, এই 2টা কি দেশ হয়? এই এত দূরাত্তে হে নবুয়ে থেকে নিয়াজি, ভুট্টু এরা বাংলাদেশ শাসন করতে পারবো, আর এই নবুয়ে থেকে শেখ মুজিবুর রহমানের কথা পাকিস্তানিরা মানবো? সাদ্দাম এখন জি ঠিক মতো এই এলাকার এমপির কথা শুনছে না, কলমা আন্দার লোকের কথা দুর্গাপুরের লয়ে শুনে না, কথা শুনে কে? কলমা আন্দার এমপির কথা দুর্গাপুরের উপজেলা চেয়ারম্যান শুনছে না, অথচ একই দল করে। আর এই পাকিস্তানের এক নেতার কথা বাংলাদেশের লোকেরা শুনে নেবো, আর বাংলাদেশের নেতার কথা পাকিস্তান শুনে নেবো, এটা কোনো কথা হইল? এই হাস্যকর দেশ কেন বানাইলো? আমি আপনাদের অঞ্চলের উদাহরণগুলো দিলাম, এই অঞ্চলের সব রাজনীতি, পলিটিক্স, এটা আমার মস্ত, সব জানি। আমি ছোটোবেলাতেই রাজনীতি সচেতন এবং রাজনীতির ব্যাপারে আমার খুব ইন্টারেস্ট। আমি ছোটোবেলাতে রাজনৈতিক পড়াশোনা, রাজনৈতিক সারা দেশের হালচাল আমার লগে বইলে আমি 5 মিনিটে কই দিতে পারবো। কথা বুঝছেন না? ইনশাল্লাহ এটা আমি সব খবর রাখি। আমি জালতে বাইরে আয়, আমার মামা এনো আছে, আরো কয়েকজন আছে, জিজ্ঞেন যে আগামীতে কি হইব, হাসিনা কবে যাইতেছে বা কি হইতেছে, এরপরে সরকারটা কি হইব, সব কইসলাম। মনে হয় না যে হুজুর এটি সাড়াম সারতেছে, লেডি আন্দাকে খবর লইন যে লেডির কান্দার যুবক পোলাবান্ডি সহ জানে,
আলহামদুলিল্লাহ, এটা আমি কইছিলাম। এই জন্য আপনারা একটা কথা কয়ে যায় যে এই চক্রান্তগুলো করাই হয়েছে এই জন্য যে আজ হোক কাল আমরা দেখায়াম যে আমরা পাকিস্তান জিন, আমরা তোমরা হেল্প করছিলাম, কেউ ছিলাম হেল্প করছিলাম, কখন তোমরা সহযোগিতা করছি, কখন তোমরা আমরা গোলামি করো। কথাটা বুঝছেন না? এটা অনেকটা বড় হইলো এর মনে হয় আপনার এক লোকের লোক কাজে লাগছে, একবারের লোক আরেকবারের কাজে লাগছে, কখন আপনার পাশের বাড়ির এক লোক আপনার লোকে লাড়ি লইছে, কি হচ্ছে লাড়ি লইছে, লাড়ি লওয়ার পরে ওই যে দল আরেক দল হইছে, আপনার লোক একজন মোহাব্বত আছে পাশের বাড়ির, আরেক বেটার লোক কাজে লাগছে একটু দূরা, কি হচ্ছে কথা কুঞ্জে বেড়ান, কথা বুঝুন না কি একটা গ্রাম বাংলার ভাষা করতেছি, সহযোগিতা করছে, কি হচ্ছে কথা কন্যা করে আপনার লোকে দূরার একজনের কাজে লাগছে, আপনার পাশের বাড়ির লোক আপনার কি হচ্ছে ও মায় অনি হেল্প করছে, এই লোক তো ভাগ্যে গেছে গা, কারণ আপনি সেরি বে দিলে হল্লো কই দিল, আপনি সেরা বে হল্লে হল্লো কই ওর লাগবে, আপনি স্যাররা কোনো সারি হরাবেন এটা কল লাগবে, আপনি কাল কি চুক্তি করবেন ব্যবসা করবেন এটাও কল লাগবে। ইন্ডিয়ার ভাবটা অনেকটা এরকম হয়েছে না? এটা আওয়ামী লীগ বুঝতো না, কারণ এরা তো গোলামের জাত, গোলামি করতে করতে এরা শুয়ে গেছে গা। যদি বুঝতো যে ইন্ডিয়া কেন আমাদের উপর এমন করবে, যদি বন্ধুত্ব হয় তাহলে সীমানার মধ্যে গুলি করে পাখির মতো কেন আমাদের মানুষদেরকে মারবে, এটার নাম বন্ধুত্ব। এই বাংলাদেশে কোনোদিন বাংলাদেশের বিজিবি বিডিআর কখনো কি কাঁটাতারের বেড়ায় এভাবে অনর্থক ভারতের লোকদেরকে মারছে? তা আমরা লোকেরা এইভাবে ভর্তি মারতো কে? এরপরে ওই গোলামটি বুঝে না, মানে ওই যে আল্লাহ মাফ করুক কি কই আমি, তো আমার প্রতি রাগ করে, এর আর বিবেক না কুত্তা পেশাব করে দিছে নাইলে। আরে ভাই আজীব কথা, বন্ধু আবার কেমন এটা যে আমাদেরকে তিস্তার পানি দেয় না, পুরা কুড়িগ্রাম অঞ্চল রংপুর অঞ্চল এই চাষাবাদ করতে পারে না, যখন চাষাবাদ করার সময় তখন পানি আটকায় রাখে, আবার যখন বন্যার সময় সব পানি ছাইরা দিয়ে মানুষের বাসায় লই জায়গা। আচ্ছা এইরকম বন্ধু তাকে সত্যি ধরা আছে? হ্যাঁ, যেই বন্ধু যখন হাহাকার পানি দেয় না খাইতো, আর যখন বন্যা আইছে তখন মুত্যা দেয়, এটার নাম বন্ধু? আওয়ামী লীগের এটাই বন্ধু। ওই যে আব্দুল মুমিন একটা আছেন, আমি এটা আব্দুল শয়তান রাহি পররাষ্ট্রমন্ত্রী, হয়তো আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারত বাংলাদেশের সম্পর্ক কি সম্পর্ক মনে নাই না? আপনারা বানায় কইতেছি এটি শয়তানের বাচ্চাতে স্বামী কেডা স্ত্রী কেডা? হিন্দু বেড়ার হাসিনার স্বামী বানাই স্ত্রী, কথা তো একটা মিলন লাগবো। হাসিনা বাংলাদেশের তো আর স্বামী অন্যের কোনো ভাব নাই, মানে এটা গপ্পের কোনো ভাব হইল? স্বামী স্ত্রী সম্পর্ক, রক্তের সম্পর্ক, এই সেই। কেন এরা দালালি করতো জানেন? এরা দালালি করতো ক্ষমতার জন্য। কিসের জন্য? ক্ষমতার জন্য। কইব হুজুর আওয়ামী লীগের যেটি আছে, হুজুর আমরাই খালি করি, সব দলই করে। আরে বাংলাদেশে যেই দলই হোক আমরা এই প্রশ্নে একমত এবং সুস্পষ্ট কথা, যে কোনো দল ভারতের দিল্লির গোলামি করবে ইনশাআল্লাহ কথা দিলাম অচিরেও এরাও লাথি খাবে। বাংলাদেশে সবকিছুর সাথে আপোষ করা যাইতে পারে, কিন্তু দিল্লির গোলামির সাথে আপোষ করা হবে এটা বুঝে না। যেই জাতি এখনো বুঝে না দিল্লি আমাদের সবচেয়ে বড় শত্রু, হিন্দুত্ববাদীরা আমাদের সবচেয়ে বড় শত্রু, এরা বুকার স্বর্গে বাস করে। আর যারা যেই প্রজন্ম বুঝে যে দিল্লি আমাদের ইসলামের এবং এই ভূখণ্ডের সবচেয়ে বড় শত্রু, এরা হলো সবচেয়ে বড় দেশপ্রেমী। হিন্দুত্ববাদীদেরকে যারা বন্ধু মনে করে এরা দেশদ্রোহী, এরা হলো বাংলাদেশের হিন্দুত্ববাদী রাজাকার। আমরা পাকিস্তানি রাজাকার কয় না, এরা কইবেন ভারতীয় রাজাকার। আমরা যারা ইসলামের পক্ষে কথা বলি, ভারতের বিরুদ্ধে বক্তব্য দেই, এরা কি কয়? আমরা পাকিস্তানি রাজাকার না রে বেটা। পাকিস্তান যে বাংলাদেশের উপর জুলুম করছে এটা আমরা স্বীকার করি। ৭১-এ আমাদের উপর জুলুম করছে, এই জুলুমটা রাজনৈতিক ছিল, করছে জেনারেলরা। পাকিস্তানের সাধারণ মানুষ করে নাই, জেনারেলরা করছে। এই সেনাবাহিনীর জেনারেলরা যেই আমাদের উপর জুলুম করছে, আজকে যারা চেতনার ট্যাবলেট বিক্রি করো, চেতনা, মুজিবের চেতনা, ৭১-এর চেতনা, বাঙালি চেতনা, এই চেতনা ব্যবসায়ীদেরকে বলি, এই আপনারা একটা প্রশ্ন করবেন এই চেতনা ব্যবসায়ীদেরকে, এই চেতনা ব্যবসায়ীরা ৭১-এর চেতনা ট্যাবলেট বিক্রি করো, তোমাদের বাপ শেখ মুজিব ৭১ পরে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন বুট্টুরে বাংলাদেশ হয় না লাল গালিচা সংবর্ধনা কেন দিছিল? প্রশ্ন করবেন এদের। চেতনার ব্যবসা করো, পাকিস্তানের প্রধানমন্ত্রী বুট্টুরে বাংলাদেশে শেখ মুজিব কেন লাল গালিচা সংবর্ধনা দিল? তখন কোন চেতনা ছিল তোমাদের? ক্ষমতার চেতনা।
ক্ষমতা, মনে করেন আমরা ইসলামের কথা বলি, দ্বীনের কথা বলি, জনসমর্থন হয়। এখন তারা কি কইয়া, এই যে ফজু পাগলার মতো লোক কি কইয়া ভোট চাইব? দেখেন না একটা আছে না পাগল, হ্যাঁ কি কইব, হ্যাঁ খালি কয় চেতনা চেতনা, হ্যাঁ খালি চেতনা। হ্যাঁ কয় যে আলেমুল আমাদের গড়ে নাকি সন্তান যেন জন্ম না দেয়, মহিলাদেরকে বলে, নাউজুবিল্লাহ। এইসব চেতনা ব্যবসায়ীরা দুনিয়ায় টিকতে পারবে না। যারা আল্লাহর পক্ষে থাকবে, দ্বীনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, ওই যে একটা কথা কইছিলাম না যে একটা কথাই সব সমাধান, এটা হলো কোরআনের আয়াত সূরাতুল আরাফ 96 নম্বর। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ঈমান আনতে, কি করতে? ঈমান আনতে। হে জমিনের বাসী, ওয়ালাউ আন্না আহলাল কুরা, হে জমিনওয়ালারা, আমানু, তোমরা যদি ঈমান আনতে, ওয়াত্তাকাউ, তাকওয়া অবলম্বন করতে, দ্বীনের পথে অটল অবিচল থাকতে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে, নিজেদেরকে আল্লাহর পথে, ইসলামের পথে, শরিয়ার পথে পরিচালিত করতে, আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি আল্লাহ আসমান এবং জমিনের সমস্ত বারাকাগুলো খুলে দিতাম। সমস্ত বারাকাগুলো তোমাদের জন্য খুলে দিতাম। আসমান এবং জমিনের যত বরকত আছে, সুবহানাল্লাহ। আস্তে আস্তে দেখবেন পেয়ারা ছোট হইতেছে, আস্তে আস্তে দেখবেন খেজুর ছোট হইতেছে, আস্তে আস্তে দেখবেন সমস্ত জিনিসপত্র কি হইতেছে, ফসল কমতেছে, জিনিসপত্র ছোট হইতেছে। কেন? বারাকা উঠে যাচ্ছে। ইসলামী শাসন নাই, কোরআনী শাসন নাই। চাকরি পাইতে হইলে এখনো যুবকের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে, এই হলো উন্নতি। আস্তে আস্তে যুবকের চাকরি পাওয়ার ঘুষের টিহা বাড়তেছে, এটা হলো উন্নতি। আগে 3 লাখ দেওয়া লাগতো চাকরি করলে, পরে 5 লাখ, পরে 7 লাখ, তখন 10 লাখ, কোনো কোনো ক্ষেত্রে 15 লাখ। কথা কই না কেরে? এই হলো উন্নতি। রডের বদলে বাঁশ। উন্নতি কি? রডের বদলে বাঁশ। উন্নতি কি? যুবকদেরকে অটু পাস, অটু পাস। কি পাস? পড়ালেখা নাই, অটু পাস। অটু পাস যে দিছে কখন বুঝতেন না, 5টা-7টা বছর গেল। এই ফুলাফান যেটি অটু পাস দিছে, এটি যখন ডাক্তার হইব, সার্জারি আর অপারেশন করে সমানে রুগী মেরে ফেলবো, ইন্দা ইন্দা তখন বুঝদার ভাই, তখন বুঝতেন না। এই শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করে দিছে হাসিনা। আওয়ামী লীগ সমস্ত শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে। এটা ভারতীয় রয়ের মিশন ছিল যে যদি শিক্ষা ব্যবস্থা ধ্বংস না করা হয়, শিক্ষিত যুব সমাজ হয়ে যায়, ওই যুবকেরা ভারতের গোলামি করবে না, অশিক্ষিত সমাজ করতে হবে। অশিক্ষিতদেরকে মদের বোতল, ইয়াবার ট্যাবলেট, আর হলো নেশা, আর হলো হিন্দি সিরিয়াল, আর ডিজে পার্টি, আর হলো হিন্দি মুভি দিয়া দেন, বাস আমাদের গোলামি করব। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আর জোরে বলেন আমিন। চাকরিতে 10 লাখ টাকা ঘুষ লাগবে না শরিয়া শাসন হইলে। উসমান হাদিদের হত্যা করতে পারবে না শরিয়া শাসন আসলে। কোনো খুনি পালায় যাইতে পারবে না শরিয়া শাসন থাকলে। সুবহানাল্লাহ। তাইলে আমাদের সমাধান শরিয়া। সমাধান কোথায়? কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা চাই যেটা আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথ অনুসরণ করে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শরিয়ার আদলে ইসলাম কায়েম করে সেই দেশ পরিচালিত হবে এমন দেশ দেখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানাক।
আল্লাহ তালা আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক। আল্লাহ তালা আমাদের সবাইকে জুলুম থেকে, জালেম হওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ তালা আমাদেরকে খুনি হওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করুক। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।